টিফিন বলো বা ব্রেকফাস্ট ডিনারে একঘেয়ে রেসিপি তৈরি করতে আর ভালোই লাগে না আর খেতেও ভালো লাগে না। তাই একদম ইউনিক একটা রেসিপি আজ তোমাদের শেয়ার করব। যেমন হেলদি হবে রেসিপিটি, খেতেও অসম্ভব টেস্টি। একবার তৈরি করে দেখতে পারো। তার জন্য প্রথমে মিক্সিং জারে নিয়ে নিলাম এই কাপের মাপ করে 1 কাপ সুজি। তোমরা তোমাদের মাপ মতো সুজিটা নিয়ে নেবে, কমিয়ে বা বাড়িয়ে। তো প্রথমে সুজিটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দিলাম, আর আলুটা এরকম ছোট করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে, আর দিয়ে দিলাম কিছুটা জল। তারপর মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো, খুব মিহি করারও প্রয়োজন নেই, যতটুকু জল লাগবে মোটামুটি এখানে 1 বাটি মতো জল লেগেছে। আর ঠিক এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো, খুব বেশি ঘনও না, আবার একদম পাতলা করেও কিন্তু পেস্টটা করিনি। এবার এখানে কিছু সবজি অ্যাড করব। তার জন্য প্রথমেই এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, আর তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সব কিছুই কিন্তু এরকম বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা এখানে পুঁই শাকের পাতা আমি কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করেছি। আর তার সঙ্গে একটা গাজর কুচি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর তার সঙ্গে অ্যাড করে দিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি। তোমাদের স্বাদ মতো লঙ্কাটা অ্যাড করে দেবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবে আরও কিছুটা নরম হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা এইরকম রয়েছে। এবার এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে 1 চামচ মতো গোটা জিরে, আর স্বাদ অনুযায়ী সামান্য লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করেছি। তোমরা চাইলে লঙ্কাটা নাও দিতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। আর এখানে কিন্তু তোমাদের ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারো। আমার হাতের কাছে যখন যেগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করছি। রেসিপিটি তৈরি করা একদমই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে, আর খেতে এত ভালো হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ মতো বেকিং সোডা। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখানে বেকিং সোডা না থাকলে ইনো অ্যাড করে দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটার একদমই তৈরি, আর ঘনত্বটা কীরকম রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল। একদম অল্প তেলেই তৈরি করব। আর কড়াইয়ের চারিদিকে তেলটা ছড়িয়ে নিলাম, আর এবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো ব্যাটার। তো দেখো, এখানে এই চামচের 2 চামচ ব্যাটার দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে গোল শেপ তৈরি করে নিচ্ছি। তো এইভাবে চারিদিকে একটু হালকা করে ছড়িয়ে একটা গোল শেপ তৈরি করে নিলাম। তো আঁচটাকে কিন্তু লোতেই রাখতে হবে। আঁচটা লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখতেই পারছো একদম ফুলে উঠেছে, আর বেশ কালার ধরে গেছে। এইবার 2 সাইডটাই আমি এরকম লালচে রং ধরে ভেজে নিলাম। আঁচটাকে কমিয়েই কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থাকতে পারে। তো বেশ লালচে রং ধরে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। একই রকম ভাবে সবগুলোই ভেজে নেব। সেই মতো আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা এরকম গোল শেপ তৈরি করে ঢাকা দিয়ে 2-3 মিনিট জাল করে নিলেই কিন্তু দেখবে খুব সুন্দর ফুলে ওঠে। একদম অল্প সময় তৈরি হয়ে যায়। কতটা লোভনীয় তৈরি হয় সেটা কিন্তু দেখেই বোঝা যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। এত সহজেই আর এত অল্প সময়ের মধ্যেই যদি এত টেস্টি রেসিপি তৈরি করা যায়, তবে কেন আমরা একঘেয়ে রেসিপি তৈরি করব? ভিন্ন রকমভাবে ট্রাই তো করাই যায়। তাই বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এক এক করে আমি কিন্তু সবগুলো তৈরি করে একটা পাত্রে নামিয়ে নিলাম। সঙ্গে যদি একটু চাটনি বা সস থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যায়। তো আমি কিছুটা সস দিয়েই সার্ভ করে নিয়েছি। সন্ধ্যায় স্ন্যাক্স বলো বা ব্রেকফাস্ট বা ডিনার, যে কোনো সময় তৈরি করে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো তোমরা।